হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এই তো রোজকার মতন আজকে আবারও চলে আসলাম ডেলি একটা ব্লগ নিয়ে। সকালে উঠেই আর কি কাজ মেয়েদের, এই ঘর ঝাড়ু, বাসন মাজা। তো তোমাদের সাথে বাসন মাজা নিয়ে স্টার্ট করলাম। তো দেখো সারাদিন তো বলবো না, সকাল টাইমটার এটা ব্লগটা করছি। তো এখন 7টা বাজে, বাসন মাজছি, মেয়ে স্কুলে চলে গেছে। এখন তাড়াহুড়ো করে রান্না করছি, বাসন মাজছি, কেননা আবার ছোটো মেয়েকেও স্কুলে নিয়ে যেতে হবে। বড় মেয়ের তো মর্নিং স্কুল থাকে, ছোটো মেয়ের 10টার দিকে স্কুলে থাকে। ওর বাবা কমলি শাক তুলে দিয়েছে, বলল যে এতটা হবে কি, এমন ওকে হয়ে যাবে। তো দেখো বাসন মাজা হয়ে গেছে। এখন চলে যাব ঘরে। ঘরে যেয়ে আমার এদিকে ভাত আর এদিকে ডালটা হয়ে যাচ্ছে। তো এদিকে আমি খেতে চলে গেলাম, ওর বাবা শাক তুলছিল। তো এই দেখো আমাদের পিছন দিকে এখন এখন এদিকে জল হচ্ছে, তো বর্ষার টাইম যেহেতু, এর জন্য মানে অন্য সবজি হচ্ছে না, খালি কমলি শাক হচ্ছে। আর এইদিকে আমাদের তোমার পুকুরটা দেখাচ্ছি তোমাদেরকে। পুকুরে মাছ হয় কিন্তু, এবার মাছ তোমাদেরকে দেখাবো, যখন মাছ মারবো তখন তোমাদেরকে দেখাবো। আর হলো এদিকে আমাদের তো লাউয়ের চারা, লাউ গাছ উঠে যাচ্ছে, এখনও ছোট আছে। আর এদিকে দেখো মেয়ে ঘুমের থেকে উঠে ব্রাশ করছে, ওকে স্কুলে পাঠাতে হবে খাওয়া দাওয়া করে। খাওয়ার জন্য সব রেডি করছি। এদিকে রান্না কিন্তু হচ্ছে, আমি রান্নাঘরেই তোমার রান্নার প্রস্তুতি করছি। রান্না হয়েই গেছে প্রায়। কালকের আবার মটন মটন ছিল, মটনটা আছেই। আজকে ডাল আর কমলি শাক ভাজা করছি। সকাল সকাল আর সেরকম ভারী রান্না করছি না, দুপুরবেলায় দেখি কিছু যদি করতে পারি। তো এখন মেয়ে স্নান করে নিয়ে এসেছি, এখন মেয়ে এই যে রেডি হচ্ছে। অনেক ভিডিওগুলো কেটে কেটে করেছি, তো এর জন্য মাঝখানেরগুলোকে দেখাতে পারছি না, এই যেটুকুনি তুলে ধরতে পারেছি। তোমার তার মধ্যে এডিট করতেও একটু সমস্যা হচ্ছিল, অত পারিও না এখনও। তো মেয়েকে রেডি করে ওকে খাওয়াই দিব। ওর বাবা ওদিকে শুয়ে আছে। তো বন্ধুরা, তোমরা একটু ভিডিওগুলো কেমন লাগে বলো, আর কি কি ভুল হচ্ছে সেটাও বলো। এখন তো নতুন, তো আস্তে আস্তে সবটাই শিখবো। এডিটটাও এখনও সেইভাবে পারি না। তো তোমাদের আশীর্বাদ থাকলে আশা করি সবটাই শিখে যাব তাড়াতাড়ি। আর ফোনটাও ধরার লোক থাকে না আমার, ওর বাবা তো ধরতেই চায় না। তো ছেলে মানুষের কী কাজ, ওর তো শাক ঠাক তুলে ও শুয়ে পড়েছে, ফোন দেখছে। আর এদিকে তো আমাকে বাচ্চা রেডি করা, রান্না করা, খাওয়ানো সব মানে একটা বাড়ির বউয়ের দায়িত্বতে পড়ে। আবার স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া সব আমাকেই করতে হবে। ওর বাবা তো ডিউটিতে চলে যাবে, সব আমাকে করতে হবে। তো তাড়াহুড়ো করে করছি, এদিকে টাইমও হয়ে যাচ্ছে। সকাল টাইমটা দেখতে দেখতেই চলে যায়, আবার যেদিন স্কুল যাবে না ওরা, সেদিন টাইমই কাটে না। আর আজকে যেদিন করে স্কুল প্রাইভেট থাকবে, সেদিন করে মানে দেখতে দেখতে সময় চলে যায়, কখন যে টাইম হয়ে যায় মানে বোঝাই যায় না। তো এখন মেয়েকে চুল বেঁধে দিচ্ছি। মেয়ে বলছে, বাবা মোবাইলটা চালু করে রেখেছো, মোবাইলটা বন্ধ করে দাও, দেখো না কীভাবে কথা বলছে। হুম, পটর পটর করে কথা বলছে। তো চুলটা বেঁধে দিচ্ছি। ওদিকে একজন কি বলবো চুলকাচুলকি লাগিয়ে দিয়েছে, ওর জন্য ওই স্টিকারটা দেওয়া হয়েছে। আর তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা কীরকম মানুষ চুলকাচুলকি ছেড়ে দিয়েছে আমাদের সামনে। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমার হাজব্যান্ড শুয়ে আছে, সেও কাজে যাবে, তো ডিউটিতে যাওয়া যাবে, একটু রেস্ট করে নিচ্ছে, খাওয়া দাওয়া করবে, তারপরে বের হয়ে যাবে সবাই। ওর মতন বের হয়ে যাবে, আমি আমার মতন মেয়েকে নিতে বের হবো। আবার এই ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসবো। তো ব্লগটা কীরকম লাগে তোমরা দেখতে থাকো। সারাদিন ব্লগটা করব না, এটা বড় মেয়েকে স্কুল থেকে নিয়েও আসবো, ব্লগটা এখানেই শেষ করব। 11টা থেকে ব্লগটা শেষ করে দেবো। আবার তো সারাদিন ওদিকে কাজ পড়েই থাকে। এইদিকে ভাত নিয়ে চলে এসেছি, ডাল, মাংস আর কমলি শাক ভাজা, আর কোনো কিছু বানাইনি। ছোটো মেয়েকে মেয়েকে খাওয়াই দেবো এখন। তো দুপুরবেলার ব্লগটা করতে পারবো না, কেননা অনেক কাজ থাকে, বিছনা গুছানো, বাচ্চাকে আনা, টিউশনিতে নিয়ে যাওয়া। যেদিন শনিবার রবিবার ওদিন দেওয়া যায়, কিন্তু ওর তো ইচ্ছা করে না। এই যেটুকুনি দিচ্ছি, আর তোমাদের ভালোবাসা পাইলে অবশ্যই চেষ্টা করব সব রকমের ব্লগ আনারই। তো আজকের মতন এইটুকুনি ব্লগ। আবার তোমার খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিব এখন স্কুলে, তোমরা দেখতে থাকো। বলছে, মা ক্যামেরাটা বন্ধ করো না, আগে খায়নি, এরকম বলছে। আমি বলছি, কেন, থাক চালু থাক। মানে ও ক্যামেরার সামনে আমার মেয়ে আসতে খুবই লজ্জা পায়। আর বড় মেয়ে তো আসেই না আমার ক্যামেরার সামনে, আমি জোর জবস্তি করি।
আমি এখন স্নান করে নেব, যেহেতু রান্না বান্না করে নিয়েছি না, একটু স্নান না করলে ভালো লাগে না। স্নান করে এ তো রেডি, মানে হালকা করে স্নান করে নিয়েছি, স্নান করে এ তো রেডি হয়ে গেছি। মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। একটা চুলটা বেঁধে নিচ্ছি। ছোটো মেয়ে কী কী আবদার করছে সেটা বলতে পারলাম না, ভুলে গেছি, সকালকার কথা তো। আর এডিটিং করছি এখন। এখন কটা বাজে? 1টা বাজছে। মানে 2-3 বার এডিটিং করেছি, 2-3বারই খারাপ হয়ে গেছে। এখন আবার 3বারের বার করছি। একবার করেছি কেমন ফাটা ফাটা ভিডিওটা চলে এসেছে, আবার ওটাকে ডিলিট করে আবার করছি। কি সমস্যা হচ্ছে এডিট করতে যেয়ে বারবার। তো চুল টুল বেঁধে নিই, বেঁধে নিয়ে তোমাদের সাথে আবার চলে আসছি। মেয়ে বলছে, মা আমার বই টই গুছায় দাও। আমি বলছি, দাঁড়া দাঁড়া গুছায় দিব। অস্থির হয়ে যায় বাচ্চা কাচ্চা। আর এর তো একটা ওই স্টাইল পাইছি চুল টিক্কির উপরে। বাড়িতে থাকলে তো একদম আরও উপরে। চুল পিঠে পড়লে গরমের দিনে একদম অস্থির লাগে। এখন বই টই গুছাই দিচ্ছি মেয়ের। মেয়ের বই গুছায় টিফিন দিয়ে দিব। টিফিন দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিব। এখন ওকে তো নিয়ে যেতে হবে, আমাকেই নিয়ে যেতে হবে। তো বই টই গুছায় দিয়ে তোমরা দেখতে থাকো। সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না দেখে নিলাম। দেখে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। ওর বাবাকে বললাম, একটু ক্যামেরাটা ধরে দাও, বাড়ির থেকে বের হই। দেখো মেয়ের ব্যাগ ঠ্যাগ ঠিকও করে দেয়নি, তাতে ক্যামেরা টিপে দিয়েছে। কি বলবো আর বন্ধুরা। এর তো রাস্তায় বের হয়ে গেছে, পেট্রোল পাম্পে চলে এসেছি, গাড়িতে একদমই তেল ছিল না। মেয়েকে নেওয়াও হয়ে গেল। এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়িতে যাব বলে রওনা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যেয়ে তোমাদের সাথে কি কথা বলবো না বলবো তোমরা দেখতে থাকো। এই তো বাড়ির রাস্তায় চলেও এসেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির রাস্তায় চলে আসলাম। সবটা তো আর তুলে ধরা যায় না, কিছু কিছু ক্লিপ শুধু দিয়েছি। কথা বলতে বলতে একটু থতমত খেয়ে যাই, কি করব। একা একা ফোনে কথা বলা অভ্যাস নাই তো, একটু অভ্যেস না থাকলে যা হয়, একটু নতুন নতুন এরকম হবে। তো এসেই এতটাই গরম লেগেছে বন্ধুরা, বাইরে এতটা রৌদ্র ছিল, এসেই প্রথমে টক টক করে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাইকে ভালো থেকো তোমরা সবাই।